গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো মনীষ ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। আজকে দেখো আমি নিচের ঘরে বিছানার ওপরে বসে তো আমি ইন্ট্রোটা শুরু করছি। আর চলো, আজকে কোনো আমি ব্লগ ভিডিও দেব না। আজকে আমি দেব আমার এই গরিব বাড়িটার একটা ছোট্ট একটা হোম ট্যুর দেবো। এই ছোট্ট একটা ঘরের একটা ছোট্ট হোম ট্যুর। অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদেরকে হোম ট্যুর দেবো, কিন্তু চলো আজকে আমি দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এইটা আমাদের বাড়ির বাইরের রাস্তা। এই যে আমাদের গেট, এই যে গেট ওই দেখো বাইরের ঘরে ঢুকে আছে। এই দেখো আমি গেট খুলে ঢুকে যাচ্ছি। পোগো এইখানেই আছে, গেটটা লাগিয়ে দিলাম। এইদিকে একটা উঠুন, ওই ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা আমার পার্লার। তোমাদেরকে পুরোটাই দেখাবো। এই দেখো সব গাছ এখানে রাখা আছে। এই যে তুলসী গাছ, এই যে সব। চাদরটা কাঁচা হয়েছে বলে মেলেছি। আর এটা হচ্ছে ভাঙাচোরা একটা গ্যারেজ। একটা বাইক, একটা স্কুটি আমার দাদার বাইক রাখা আছে। এগুলো সব ঘর মোছার কাপড়গুলো সব রাখা আছে। এটা আমার পার্লারটা। চলো এবার ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই ফার্স্টে এখানে ফ্রিজ আছে। ফ্রিজের উপরে কলা ফলা সব কিছু এগুলো সব রাখা আছে। এইদিকে রান্নাঘর, রান্নাঘরে এই যে তাকে এরকম বক্স সিস্টেম, মানে এরকমই এটা পরে করেছি আমরা। এদিকে জলের বোতলগুলো সব ভরে রেখেছি, আমরা কেনা জল খাই বলে। এই যে এগুলোও সব ঢাকা দেওয়া আছে। এইখানেও একটা, এখানে আমি মানে বাসনগুলোকে মেজে নিয়ে এখানে সব আমি রেখে দিই, তাহলে জলগুলো ঝরে যায় আর এখানেই পড়ে। আর এই যে, আর ওই দেখো আমার কালো কড়াই। এই কালো কড়াইয়ের খাবার খেতে আমার খুবই ভালো লাগে। আর এই যে হয়ে গেল এদিকে রান্নাঘরটা, এদিকে ফ্রিজটা, এদিকে চলে যাচ্ছি। এদিকে এই যে ডাইনিং টেবিলে ওর হাবজি গাবজি সব কিছু একদম রাখা আছে। জলের বোতল, বিস্কুট, হ্যান এগুলো সকালে আসলে খাওয়া হয়েছিল বলে তোলাই হয়নি। দাদার ওষুধ এদিকে রাখা আছে। এই যে, আর এই দিকে এই যে ওয়ালড্রপটা আছে। পোগোটাকে দেখো শুধু আমার গায়ের ওপর চেপে যাচ্ছে। আর এইদিকে এই যে, চলো 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 এসো, এদিকে চলে যাচ্ছি। এটা পোগোর, এটা বসার জন্য এখানে আমি রেখে দিয়েছি, ঠান্ডার দিন তো। এইবার আমরা এই যে ঘরে ঢুকছি, আমার ঘরে। ও কি হচ্ছে কি পোগো? আর এই দেখো এদিকে জানলা, বারান্দার এই যে জানলাটা। এইদিকে কি হলো? ও কি হয়েছে, কি হয়েছে? কোলে চাপবি? দাঁড়া, ওকে কোলে নিয়ে নি। দেখো কোলে চেপে গেল। আর এই দেখো এটা একটা আলমারি, মানে শোকেসগুলো থাকে না, দেওয়ালের শোকেস, এগুলো আমার মেয়ের সব ছোট্টবেলাকার, অন্নপ্রাশনের ছোটোবেলাকার সব খেলনা এখানে রাখা আছে। এইখানেও তাই। এইখানে আমাদের দুজনের ফটো রাখা আছে। এগুলো সব রেখে দিয়েছি। এটা আমার ছবি আগেকার। এদিকে জলের বোতলগুলো এক্সট্রা বলে এখানে সব রাখা আছে। ধুলো পড়ে গেছে, মোছা হয়নি তো অনেক দিন। আর এদিকে সব কাপ ডিশ যেগুলো সব এক্সট্রা সব এখানে ঢুকিয়ে রাখা আছে। চল নাম। এইদিকে থাকে তোমাদের দাদার জামা কাপড় আর পর্দা দিয়ে ঢাকা থাকে। এদিকে থাকে আমার সব, একদম দেখছো তো কেমন নোংরাভাবে রাখা আছে। আর এই দিকটা দাঁড়াও পরে দেখাচ্ছে, এই দিকটা। আর এইটা হচ্ছে টিভিগুলো সব রাখা আছে, টিভি ক্যাবিনেট। ওখানে আমার মেয়ের ছোটোবেলাকার ছবি, ওটা আমাদের ছবি। আর ওইটা মনায়ের ছোটোবেলাকার। ওইদিকে লোকনাথ বাবারও আছে, গণেশেরও আছে। এখানে দেখো পোগো কেন কাঁদছে বলো তো? ওর খেলনাটা এখানে তোলা আছে বলে ও কাঁদছে। এই দেখো। আর এই চেয়ারটা হচ্ছে তোমাদের দাদা বিকেল থেকে এসে নিয়ে এই চেয়ারেই বসে থাকে। চেয়ারটা এখন এই দিকটাতে রাখা আছে, এটা এইখানে থাকে। আর এই যে হচ্ছে আমাদের, এটাও মনে হয় ছোটোবেলাকার এই যে আলমারি, গরিবের আলমারি, কুলার। আর এইখানেও তাই, এটাও এই দিকটাতেও আর একটা
ইয়ে আছে, শোকেস আছে, তার মধ্যেও সব এক্সট্রা ওই যে বাসনপত্র সব কিছু রাখা আছে। এদিকে আমার সাজুগুজুর জিনিস রাখা আছে, এইখানেও তাই, সব এক্সট্রা জিনিসগুলো ওখানে সব ভরে ভরে রেখে দিয়েছি। আর এই যে ওইদিকেও জানালা আছে, এইদিকে এই যে সব কিছু। আমি এক্ষুনি এই যে ভিডিও বানাচ্ছিলাম বলে এটা রেখেছি, আর চেয়ারটাকে খাটের ওপরে তুলে রেখেছি, কারণ ঘরটার মুছতে আসে তো ওই জন্য ওটা উপরে তোলা থাকে। আর আমাদের এই একটি ঘর, আমার এই দেখো এখানেও মনায়ের একটা পুতুল রাখা আছে। এই যে আমাদের এই একটি মাত্রই রুম, কিন্তু আমাদের এই রুমটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু প্রচুর বড়। এখানে 17-18 জন মানে একসাথে শোয়া যাবে, বিছানা করে ইয়েতে এই ঘরটাতে মানে শোয়া যাবে, এতটাই বড় ঘরটা। এই হয়ে গেল আমার ঘর। আর এদিকে এবার চলে যাচ্ছে, এদিকে একটা ছোট্ট মতো একটা ক্যাবিনেট টেবিলের মতো রাখা আছে, ঘরের মধ্যে জায়গা নেই বলে বাইরেই রেখেছি। এর মধ্যে সব এগুলো রাখা আছে, এগুলো আমাদের ইউজ হয় বলে এখানে তুলে তুলে রেখে দিয়েছি। পোগরি বিছানা রাত্রিবেলায় সব এগুলোকে ঘরের মধ্যে পেতে দিই। এটা দাদার জামা কাপড়টা কাঁচা হয়েছে বলে রাখা আছে। আর বারান্দাতে আমরা সব এরকম মানে জামা কাপড় কাঁচা হয় তো রেখে দিই, সব কিছু রাখা থাকে কাঁচাগুলো। আর এদিকের গেটটা এবার আমি খুলছি। এটাও একটা বাইরের যাওয়ার রাস্তা, মানে এদিকেই আগে যাওয়া আসা করতাম, তখন ওইদিকে ছিল না, তখন এদিকে আমাদের সবসময়তেই তালা বন্ধ থাকে। এটাও হচ্ছে একটা বাইরের গেট। আর এই যে ওইটা একটা বাথরুম, এটা হচ্ছে এই বাড়ির যে দাদু ছিল তার ড্রেসিং টেবিল। আর সিঁড়ির তলাতে তো জুতো টুতো তো সব থাকে। আর এই যে এখানটাতে আমরা মাঝে মধ্যে গরমের দিকে বসে থাকি। এদিকে একটা বাগান আছে যেখানে আমি ফুল টুলগুলো তুলি, তোমরা অনেক ব্লগেই আমার দেখেছো। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওখানে এবার ঘর, ওপরে ঠাকুর ঘর, এমনি বসার ঘর সব আছে। এই হলো আমার ছোট্ট হোম ট্যুর। পোগো দেখো পোগোর এবার খেলা শুরু পুতুলটা নিয়ে, আমাকে দিতে এসছে, আমি ছুঁড়ে দিলাম, ওইটাই অনেক। এই হলো আমার ছোট্ট ঘরে ছোট্ট হোম ট্যুর, গরিবের ঘর। আর কি দেখাবো হোম ট্যুর, আর কি দেবো, তাও অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল, তার জন্য আমি দিলাম। তো এই হলো আমার ঘর, আমার সংসার, আমার সব কিছুই এটাই। এদিকেও একটা জানালা আছে যেটা উঠোনের ওদিক দিয়ে মানে আসার, ওইটা। কি হলো, কি হয়েছে? আর তোমাদেরকে এদিকটাতে বললাম পরে দেখাচ্ছি, তো চলো দেখো এদিকটাতে কি আছে। এদিকটাতে হচ্ছে আমাদের বাথরুম, ঘরের মধ্যে দিয়ে বাথরুম। এই হলো আমাদের বাথরুমটা অনেকটাই বড়, অনেকটা বড়। এই হয়ে গেল বাথরুম। ব্যাস বন্ধ করে দিলাম, লাইটটা অফ করলাম না, লাইটটা অফ করে আসি। ব্যাস হয়ে গেল। এই আমাদের পুরোটাই যে দেখালাম, এইখান থেকে বাথরুমের দরজার কাছ থেকে এই যে পুরোটা দেখিয়ে দিলাম।